আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বর্তমানে আছি টার্মিনালে। তো আমার বাইকের তেল নাই। তো আমি যেখান থেকে তেল ভরি, যে কাকার কাছ থেকে, সে দোকানে, কোনো পাম্প না, তো দোকানটা বন্ধ। তো আমি এখন যাব অন্য একটা পাম্পে। ওই পাম্প থেকে আমি তেল ভরি, তো ওইখানে যাব। তো চলেন ঘুরে আসি, আপনাদের সাথে করে নিয়েই ঘুরে আসি। তো বর্তমানে আমি টার্মিনাল পার হলাম, এখন সামনে চৌরাস্তা, তার আগে আছে আমাদের নড়াইলের কবরস্থান। এখানে অনেক বড়, তো নড়াইল কবরস্থান বললেই আশা করি সবাই চিনবে। তো তার পাশে আবার এতিমখানা আছে, তার পাশে আবার অনেক কিছুই আছে, দেখতে পারতেছেন, ক্লিনিক। তারপরে এই যে কাজ চলতেছে, এই যে এখানের কাজ কমপ্লিট। তারপর সাইডে মাটি দিতে বাকি ছিল মনে হয়, তা ওই যে মাটি দিতেছে সাইড দিয়ে। তো আমরা এখন সামনের দিকে যাব। এই যে যেটা বলছিলাম, এই যে সামনে চৌরাস্তা। তো এই যে আমার ডান হাতে ওই যে এখানে প্রাইভেট, ওইখানে ভাড়া পাওয়া যায় আমার ডান হাতে। আর মাঝে মাঝে এখানে আসলে এখানে কিছু গরু দেখতে পাবেন, এই যে লাল, সাদা, সবুজ, গ্রিন কালার সব ধরনের গরু পাবেন এখানে। এই যে মাঝে মাঝে, সব সময় না, যদি কপালে থাকে তাহলে বেঁধে যাবে এই টাইমটাই। তো আমি এখন যাচ্ছি, আমার বাইকের তেল নাই, আমি জানি না আমি পাম্প পর্যন্ত যেতে পারবো কিনা। তারপরও দেখি কতদূর যেতে পারি। তো সামনে চৌরাস্তা, ওই যে এই টাইমটা আসলে এখানেও আপনি গরু দেখতে পাবেন, যদি গরুরা আসে তাহলে। এই যে দেখতে পাচ্ছেন 3টা গরু হাম্বা হাম্বা করে ডাকতেছে, 4টা। তো আমি যাচ্ছি এখন তেল ভরতে। চৌরাস্তা চলে আসছি, নড়াইল চৌরাস্তা। আজকের পরিবেশ নড়াইলের অনেক সুন্দর, কোনো মানে অতটা জ্যাম নাই। কি হচ্ছে এখানে কিছুই তো বুঝতে পারলাম না। ওয়াও, কি পরিবেশে, কি হচ্ছে কি এখানে? ওয়াও, সেই পরিবেশ। তো আমি যাচ্ছি, তো চৌরাস্তা পার হয়ে এখন চৌরাস্তা ব্রিজে উঠলাম, দেখতে পারতেছেন, ব্রিজে উঠে পড়ছি। অনেকদিন পর আসলাম। আসলে আমার ক্যামেরার ব্যাটারি প্রবলেম ছিল না, এর জন্য ভিডিও করতে পারি নাই। এটা অবশ্য আমার প্রথমে বলা উচিত ছিল। যাই হোক, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বলবো, কারণ সবাই পুরো ভিডিও দেখে না। অনেকে বলতেছিল ভাই ভিডিও দেন না আগের মতো। তো আসলে আমার ব্যাটারি ছিল না, ব্যাটারি ফুলে এটা হয়ে গেছিলো, এর জন্য ভিডিও করতে পারি নাই। তো ব্যাটারি কিনে আনছি, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও পাবেন, এ আর কি। তো ব্রিজের উপর মাঝখানে আছি, তো প্রায় পার হয়ে যাব। তো আমি ঘুরে যাব, অটো দে আমার আগে চলে। ওরে বাবা, খালি তো সিট ফোটাঙে পড়ে না, যেখানে সেখানে অলিতে। ওই দেখ কি অবস্থা। তো এখান থেকে আর ওনাকে ছাড় দিতে পারলাম না, অনেক ছাড় দিয়েছি। তো গেট পার হয়ে গেলাম। তো সামনে মালিবাগ। তো মালিবাগে এখন যাব। এই রোডটুকু আমার কাছে সেই লাগে, অনেক ভালো লাগে। মানে দেখতে পারতেছেন পরিবেশটা কেমন, অনেক বড়। মানে কি বলবো, এখানে যে বাইক চালাবে সেই বুঝতে পারবে আসলে কেমন ফিল করবে।
আশা করি সবাই অনেক বেটার ফিল করবে এখানে এসে। তো ভিডিওটা মনে হয় আজকে অনেক বড় হয়ে যাবে পাম্প পর্যন্ত যেতে যেতে। তো জানি না পাম্প পর্যন্ত যেতে পারবো কিনা, দেখা যাক যেতে পারে কিনা। তো আসলে আমি তেল ওই কাকার কাছ থেকে ভরি, আর আমি যে পাম্প থেকে ভরি সেটা হলো সর্দার পাম্প। আর ভিতরে আমরা এখন ডানে যাব। এই যে মালিবাগ, সামনে মালিবাগে চলে আসছি। তো মালিবাগ পার হয়ে গেলাম, এখন যাব সর্দার পাম্পে তেল ভরতে। তো চলেন ঘুরে আসি। আমার বাইকেও তেল নেই, কেমন যেন পাতলা হয়ে গেছে। আসলে অনেক দিন একটু অভাবের মধ্যে যাচ্ছি, তো তেল ভরতে পারতেছি না। তো আজকে অবশ্য বেশি তেল ভরবো না, অল্প ভরবো। পকেটের অবস্থা খুবই খারাপ, তারপরেও তো চেষ্টা করি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখানোর। তো এখনো অনেক দূর, অনেক দিন পরে আসলাম আসলে এই রোডে, অনেক দিন পরে আসলাম। দেখছো কিভাবে ক্রসিং করতেছে। তো অসাধারণ পরিবেশ, সেই পরিবেশ। অনেকদিন পরে আসলাম ঘুরতে, তাও আবার একা একা। একাই বেশি ঘুরি, মাঝে মাঝে এক বড় ভাইরে রাখতাম সাথে, সে বিজি থাকে সব সময়। বলছিলাম আজকে ঘুরতে, এসে বললো আজকে শুক্রবার একটা টাইম, সেও জব করে, তো একটু রেস্টের দরকার আছে। এর জন্য সে বলছিল যে আসতে পারবে না, একটু বাসায় রেস্ট নেবে। তাই আমি বললাম ওকে ভাইয়া, আপনি রেস্ট নেন, আমি একা একাই ঘুরবো, একা একাই তো ঘুরি। তো এই ছিল। তো সামনে পাম্প, পাম্পে যেতে পারলে হয়। গাড়িতে তেল নাই, পুরো হালকা হয়ে গেছে মনে হচ্ছে। সেই পরিবেশ, আসলে রোডটা অনেক ভালো লাগে চালাইতে আমার কাছে। আগে মাঝে মাঝে প্রায় আসতাম, তো অনেক দিন হলো আসা হয় না ব্যাটারির প্রবলেমের কারণে। ভিডিও তো বানানো হয় না অনেক দিন, সপ্তাহে তবে একটা দিছি, কোনো সপ্তাহে দিই নাই, এরকম। তো এই ছিল পরিবেশ। লা 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 লা। তো প্রায় চলে আসলাম, সামনে তেল পাম্প। আগে তেলটা ভরতে হবে। গতিসীমা 40 কিলো, 40 কিলো আছে, সমস্যা নাই। এটা হলো SM সুলতান সেতু, দেখতে পারতেছেন। আগে কত আড্ডা দিছি, আসলে এখন আর হয় না ব্যস্ততার কারণে। এই ব্রিজে এসে কত আড্ডা দিছি এক সময়, সন্ধ্যার সময় এসে। অবশ্য কোনো মেয়ে না, আবার ভাবতে পারেন যে গার্লফ্রেন্ডকে নিয়ে, আসলে ওইভাবে ওই ফ্রেন্ডরা মিলে সবাই আড্ডা দিয়েছি, অনেক স্মৃতি আছে আমাদের। তো সামনে এই তেল পাম্প,
সামনেই তেল পাম্প চলে আসছি প্রায় ওই গাড়ির ওইখানে, ওই যে গাড়ি দেখা যাচ্ছে ওখানেই পাম্প। তো সামনেই পাম্প চলে আসলাম। অবশ্য গাড়ি আসলে আমার সামনে দিয়ে আমি কথা কম বলি, কারণ আর কি আমার পিছনের চাকাটা মনে হচ্ছে একটু বাড়ি ঘাস, ঠিক করাইতে হইবে। তো আমি এখন তেল পাম্পে যাব, তেল ভরবো। তো এই পাম্প থেকে আমি তেল নিই। কি হইল কাকা, আমার ছাড়ে দেন। কত? 140 টাকা দেন। এই দেখো টাকা 100 টাকা। তো তেল ভরা শেষ পাম্প থেকে। এখন তো আপাতত এখানেই রাখতেছি। এখন দেখি কোথায় যাওয়া যায়। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।